ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া গ্রেপ্তার। মধ্যরাতে হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে। চট্টগ্রামের চলন্ত বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ। সর্বশেষ জানাবো বাংলাদেশের কোন বিষয়টিকে প্রাধান্য দেবে জানালো যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া গ্রেপ্তার। ঢাকা মহানগর পুলিশের ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে সোয়া 11টার দিকে রাজধানী মহাখালী ফ্লাইওভারের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। রাজধানী খিলগাঁও থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন। প্রসঙ্গত 2015 সালে খিলগাঁও থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরজামান জনিকে পুলিশি হেফাজতে ক্রসফায়ার নামে হত্যার অভিযোগে ডিএমপির তৎকালীন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ বর্তমান ও সাবেক 13 পুলিশ কর্মকর্তাকে আসামি করে মামলা করা হয়। গত মঙ্গলবার ডিএমপির খিলগাঁও থানায় জনির বাবা ইয়াকুব আলী এই মামলা দায়ের করেন। মধ্যরাতে হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মধ্যরাতে হাসপাতালে নেওয়া হবে। বুধবার দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার রাত 1টায় হাসপাতালে নেওয়ার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার রাত 1টার দিকে বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে নেওয়ার কথা রয়েছে। চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজাদ এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন তিনি। চট্টগ্রামের চলন্ত বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মজদার ট্যাগ এলাকায় একটি চলন্ত বাসে এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এই ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী নারীর স্বামী। মামলার পর বাস চালক আজাদ খান তার সহযোগী সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর আদালতে ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তারা। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর বাকলিয়া থানায় নতুন ব্রিজ বাস স্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আজাদ পটিয়ার জিরি ইউনিয়নে বেল্লাপাড়া গ্রামের মৃত হাশেম খানের ছেলে এবং শাহিদুল আনোয়ারার রায়পুর ইউনিয়নের সরঙ্গা গ্রামের শহীদুল হকের ছেলে। বুধবার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার পরিদর্শক মেহেদী হাসান। তিনি বলেন, ঘটনা 3 দিন পর মঙ্গলবার ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা করেন। এতে বাস চালক ও তার সহকারীকে আসামি করা হয়। পরে দুজনকে গ্রেপ্তার করা হয়। নগর পুলিশের উপকমিশনার সাকিলা সুলতানা জানান, গত 6 সেপ্টেম্বর পটিয়ার এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিলেন ভুক্তভোগী নারী। রাত 9:30টার দিকে জেলার পটিয়া মনসা বাস স্ট্যান্ড থেকে বাকলিয়া তুলাতলি এলাকায় স্বামীর বাসায় ফেরার জন্য একটি বাসে উঠেন। বাসটি নগরের কর্ণফুলী থানার শাহ আমানত সেতু টোল প্লাজার কাছে পৌঁছালে চালক ও তার সহকারী তাকে ধর্ষণ করে। ওই সময় বাসে ওই নারী একা ছিলেন। ঘটনার সময় বাসটিকে বিভিন্ন রুটে চালক ও তার সহকারী ঘুরায়। রাতে 11:30টার দিকে ওই নারীকে পটিয়া শান্তিরহাট এলাকায় নামিয়ে দেওয়া হয়। বাংলাদেশের কোন বিষয়টি প্রাধান্য দেবে জানালো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আসন্ন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়ন চাহিদা সহায়তার উপর ওয়াশিংটনের দৃষ্টি নিবদ্ধ করবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর একথা জানিয়েছেন। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের অফিসের একটি মিডিয়া নোটে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরো সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো 10 থেকে 16 সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ সফর করবেন। এতে বলা হয়, লো ঢাকায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকের জন্য একটি প্রতিনিধি দলে যোগ দেবেন। প্রতিনিধি দলে মার্কিন ট্রেজারি বিভাগ, ইউএসএ আইডি ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিসের প্রতিনিধিরা থাকবেন। ঢাকায় অবস্থানকালে লুয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও সুনীল সমাজের বিভিন্ন সদস্যের সঙ্গে দেখা করার কথা রয়েছে। গত 8 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের
সরকার গঠনের পর যুক্তরাষ্ট্র থেকে এটি এই প্রথম সফর হতে যাচ্ছে। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সফরকালে সহকারী সেক্রেটারি লু তার অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমগ্র ইন্ডো প্যাসিফিক অঞ্চল জুড়ে স্থিতিশীলতাকে সমর্থন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পূর্ণবদ্ধ থাকবেন। ভারতে তিনি ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিল আয়োজিত ইন্ডিয়া আইডিয়াস সামিটে উন্নয়ন, নিরাপত্তা ও নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়ে মার্কিন ভারত সহযোগিতার বিষয়টি তুলে ধরবেন। এছাড়া তিনি মার্কিন প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব ডিফেন্স জেজিডিএফপি রয়েল ও ভারতের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে অষ্টম ইউএস ইন্ডিয়া 2+2 ইন্টারন্যাশনাল ডায়ালগের সহ সভাপতিত্ব করবেন। সংলাপে মার্কিন ভারত দ্বিপাক্ষিক অংশীদারি বাড়ানো এবং ইন্ডো প্যাসিফিক ও তার বাইরে সহযোগিতার সম্প্রসারণের উপর আলোকপাত করা হবে। এই ছিল এখনকার সংবাদ। নিয়মিত সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সজীব চৌধুরী, বাংলা নিউজ 20।